ইউটিউবে নিজের ভিডিও নিজে মোবাইলে বারবার দেখলে অসুবিধা আছে নাকি সুবিধা আছে? অর্থাৎ একজন নতুন ইউটিউবার যখন ইউটিউবে কাজ করে তারা কিন্তু অনেকেই ইউটিউবের পলিসি সম্পর্কে জানে না, অনেক কিন্তু নিয়মকানুন বোঝে না, এই জন্য অনেক ভুল করে ফেলে। তো তার মধ্যে অন্যতম একটা ভুল হচ্ছে কি, নিজের ভিডিও নিজে চ্যানেলের মধ্যে গিয়ে নেটটা অন করে দিয়ে বারবার প্লে করে করে দেখে, মনে করে আমার ভিউজ বাড়ছে, আমার ওয়াচ টাইম ফিল আপ হচ্ছে, এই জন্য তারা বারবার ভিডিওগুলো দেখে। কিন্তু আসলে ইউটিউবে পলিসিটা কি বলা আছে, যে ইউটিউব পলিসি কি বলে, নিজের ভিডিও নিজের চ্যানেলের মধ্যে গিয়ে নিজের জিমেইল অ্যাকাউন্ট দিয়ে অথবা নিজের মোবাইল ফোন দিয়ে বারবার দেখা যাবে কি না, আজকে এই বিষয়ে সম্পূর্ণ ধারণা দেওয়ার চেষ্টা করব। তো যদি আপনি একজন ইউটিউবার হয়ে থাকেন তাহলে অবশ্যই আজকের এই ভিডিওটা আপনার জন্য অনেক হেল্পফুল হবে। সো অবশ্যই এই ভিডিওটা কোনো প্রকার স্কিপ না করে প্রথম থেকে শেষ পর্যন্ত কন্টিনিউ করবেন। আমি আশা করি আপনি এখান থেকে অনেক কিছু জানতে পারবেন। তো আমরা এখন যাচ্ছি মূল আলোচনায়। ইউটিউবে নিজের ভিডিও নিজে চ্যানেলের মধ্যে গিয়ে নেটটা অন করে বারবার দেখলে কি কি অসুবিধা রয়েছে। কোনো সুবিধা কিন্তু নেই, কিন্তু অসুবিধা অনেক রয়েছে। তার মধ্যে একটা হচ্ছে আপনার চ্যানেলটা ফ্রিজ হয়ে যাবে। ফ্রিজ বলতে কি, আপনার চ্যানেলটার মধ্যে নেক্সট টাইমে আপনি যখন ভিডিওগুলো ছাড়বেন তখন সেই ভিডিওতে আর ইমপ্রেশন ইউটিউব দেবে না। অর্থাৎ ইমপ্রেশন মানে হচ্ছে আপনার ভিডিওগুলো আর কিন্তু প্রচার করবে না, আর কিন্তু অডিয়েন্সের সামনে দেবে না, এই জন্য ইমপ্রেশন ডাউন হয়ে যাবে, ফলে কিন্তু ভিউজ ডাউন হয়ে যাবে। আর যদি আপনি এই ভুলটা লাগাতার থাকেন, ডে বাই ডে করতেই থাকেন, তাহলে কিন্তু চ্যানেলটা একেবারে নষ্ট হয়ে যাবে, আর কিন্তু ভিউজ কিন্তু পাবেন না। এটা হচ্ছে মেইন প্রবলেম। তো এখন পলিসিটা কি, যে ইউটিউব পলিসিটা কি বলা আছে? ইউটিউব পলিসিতে বলা আছে এটা হচ্ছে সম্পূর্ণ স্প্যাম করা। সম্পূর্ণ কি স্প্যাম করা? এটা যদি আপনি ইউটিউবে কাজ করেন তাহলে অবশ্যই আপনি ভিডিও শ্যুট করেন, ভিডিও এডিটিং করেন, তখন তো আপনি দেখছেন যে আপনার ভিডিওগুলো কেমন হচ্ছে, কোথায় কি ভুল আছে, সব তো দেখেই তো এডিটিং করছেন ভিডিওটা, না? আপনি যখন ভিডিওটা এডিটিং করেন তখন তো দেখেই নেন, তাহলে আবার কেন আপলোড দেওয়ার পরে চ্যানেলের মধ্যে গিয়ে আবারও দেখা লাগবে চ্যানেলের মধ্যে গিয়ে? কারণ হচ্ছে ইউটিউবের অনেক নতুন ইউটিউবার রয়েছে, তারা কি মনে করে, তারা মনে করে হচ্ছে যে আমার ভিডিওগুলো আমি যদি ফুল ওয়াচ টাইম দেই তাহলে হয়তো আমার ভিডিওগুলো আরও বেশি র্যাঙ্ক করবে, বেশি ভিউজ আসবে। কিন্তু আসলে কিন্তু তা নয়। ইভেন যদি আপনি আপনার রাউটার থেকে অথবা আপনার বাবা মা ভাই বোন আপনার কোনো আত্মীয় স্বজন ফ্রেন্ডসদের মোবাইল থেকে বারবার ভিডিওগুলো দেখেন, প্লে করে, তাহলে কিন্তু এটা স্প্যাম করা হবে, এটা কিন্তু ইলিগাল বলে গণ্য হবে। সো অবশ্যই কখনোই আপনার নিজের ফোন দিয়ে, আপনার মাল্টিপল জিমেইল অ্যাকাউন্ট দিয়ে, আপনার বাবা মা ভাই বোনের ফোন দিয়ে, ইভেন আপনার একই নেট কানেকশন থেকে, সেটা হতে পারে যে কোনো রাউটার থেকে, আপনার নিজের ভিডিও নিজে বারবার প্লে করা যাবে না। যদি আপনি এই ভুলটা করেন, বারবার এই ভুলটা করেন, নিজের ভিডিও নিজে ওপেন করে দেখেন ইউটিউবে গিয়ে যে আমার ভিডিওতে অ্যাড শো করছে কিনা, যে চ্যানেলের মধ্যে মনিটাইজ রয়েছে, অনেকেই ভাবে দেখে তো অ্যাড শো করছে কিনা, তারা ভাবে অ্যাড শো করলে বেশি ইনকাম হবে। এটা হচ্ছে কি মনিটাইজ চ্যানেলের জন্য, তারা অনেকেই ভাবে যত বেশি অ্যাড শো করবে তত বেশি আমাদের ইনকাম হবে, কিন্তু আসলেও বোঝে না এই ইলিগাল ক্লিকের জন্য আপনি যদি বারবার নিজের ভিডিও নিজে বারবার ক্লিক করে দেখেন তাহলে এই যে আপনার অ্যাডগুলো শো করবে, এতে করে কিন্তু অ্যাডসেন্সের সিটিআর হাই হয়ে যাবে, ফলে আপনার অ্যাডসেন্স অ্যাকাউন্টে কিন্তু সাসপেন্ড হতে পারে। এগুলো কিন্তু ভেবে কাজ করতে হবে। সো যাদের চ্যানেলের মধ্যে মনিটাইজ নেই তারাও এই ভুলটা কখনো করবেন না, যে নিজের ভিডিও নিজে বারবার দেখবেন, এটা কিন্তু করা যাবে না, কখনোই নয়। ইভেন যাদের চ্যানেলের মধ্যে মনিটাইজ রয়েছে অনেকেই ভাবে কি যত বেশি অ্যাড আসবে তত বেশি ইনকাম হবে, সো আমরা কি করব, বারবার ভিডিও প্লে করে দেখবো, তাহলে অ্যাড শো করবে। কিন্তু ভাই যদি আপনি এই ভুলটা করেন তাহলে কিন্তু অবশ্যই আপনার অ্যাডসেন্স অ্যাকাউন্ট কিন্তু ডিসেবল হতে পারে যে কোনো মুহূর্তে। সো অবশ্যই সবাই এখন থেকে সাবধান হয়ে যান, নিজের ভিডিও কখনো নিজে কিন্তু দেখা যাবে না, এটা কিন্তু সম্পূর্ণই ইলিগেল। আর যারা বলে যে নিজের ভিডিও নিজে বারবার প্লে করে দেখলে ফুল টাইম ওয়াচ টাইম দিলে ভিডিও র্যাঙ্ক করে, এটা কিন্তু সম্পূর্ণই ভুল ধারণা। সো অবশ্যই এই ভুলগুলো করা থেকে বিরত থাকবেন, তাহলে আশা করা যায় চ্যানেলের মধ্যে কোনো সমস্যা হবে না, চ্যানেলটা ফ্রিজ হবে না, এবং মনিটাইজ চ্যানেলের মধ্যে কখনোই অ্যাডসেন্সে কিন্তু কোনো সমস্যা হবে না। সো অবশ্যই বুঝে গেলেন কেন ইউটিউবে নিজের ভিডিও নিজে দেখা সম্পূর্ণই ইলিগ্যাল, এবং এটা কিন্তু স্প্যাম করা হয়। ইউটিউব কিন্তু এটা লিগ্যাল বলে গণ্য করে না। এতে করে যদি আপনি এই ভুলটা করেন তাহলে কিন্তু অবশ্যই চ্যানেলটা ফ্রিজ হয়ে যাবে, আর কিন্তু নেক্সট টাইমে বেশি ভিউজ পাবেন না, এবং চ্যানেলটা আস্তে আস্তে ডেড হয়ে যাবে। আর মনিটাইজ চ্যানেলের জন্য কিন্তু অবশ্যই চ্যানেলটাও ডেড হয়ে যাবে, পাশাপাশি আপনার অ্যাডসেন্স অ্যাকাউন্ট যা রয়েছে, যেখানে আমাদের
আর্নিংগুলো জমা হয় অ্যাডসেন্স অ্যাকাউন্টে, ওই অ্যাডসেন্স অ্যাকাউন্ট কিন্তু ডিসেবল হতে পারে যে কোনো মুহূর্তে, নষ্ট হয়ে যেতে পারে। সো অবশ্যই অ্যাডসেন্স অ্যাকাউন্ট কিন্তু সাসপেন্ড হতে পারে। সো অবশ্যই সবাই এই ভুলগুলো করা থেকে সাবধান থাকবেন, কখনোই এগুলো করবেন না। তাহলে আশা করা যায় আপনার অ্যাডসেন্স অ্যাকাউন্ট, আপনার ইউটিউব চ্যানেল সবগুলো ঠিক থাকবে। সো অবশ্যই বুঝে গেলেন যে এক্স্যাক্টলি নিজের ভিডিও নিজে বারবার প্লে করে করে দেখলে কি কি সমস্যা হতে পারে। তো যদি আজকের এই ভিডিও থেকে কিছু জানতে পারেন, কিছু শিখতে পারেন এবং কিছু বুঝতে পারেন, তাহলে অবশ্যই কমেন্টে বলবেন ভিডিওটা কেমন লেগেছে, এবং অবশ্যই ভালো লাগলে একটা লাইক করে দেবেন। এবং আপনি যদি আমাদের চ্যানেলের মধ্যে প্রথমবার আসেন, তাহলে অবশ্যই চ্যানেলটা সাবস্ক্রাইব করে দিয়ে পাশে আসা বেল আইকনটি অল প্রেস করে দিয়ে আমাদের এই ছোট্ট পরিবারের সদস্য হয়ে যাবেন, যাতে করে নেক্সট টাইমে আমি কোনো এরকম হেল্পফুল এবং ইনফরমেটিভ ভিডিও আপলোড করলে আপনারা সহজেই পেতে পারেন। তো ধন্যবাদ সবাইকে, দেখা হবে আগামী কোনো নতুন এরকম হেল্পফুল এবং ইনফরমেটিভ ভিডিও।